হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও শেয়ার করতে চলে গেলাম। আজকে তোমাদের সাথে ইলিশ মাছের একটা রেসিপি শেয়ার করব। খুব তাড়াতাড়ি, খুব কম উপাদান দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটা হয়ে যায়। দেখো, এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি, বড় বড়। ইলিশ মাছটার ওজন ছিল প্রায় 1 কেজি 400 গ্রামের মতো। তার থেকেই 4টে পিস নিয়ে নিয়েছি। এরপর দেখো, একটু হলুদ দিলাম, হলুদ গুঁড়ো দেওয়ার পর এবারে স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণটা যে যার পছন্দ মতো, যে বেশি খাও একটু বেশি দেবে, যে কম খাও একটু কম দেবে। আমি ইলিশ মাছে একটু লবণটা বেশিই দিই। দেখো, হলুদ আর লবণ দিয়ে এবার ভালো করে ইলিশ মাছটাকে মাখাবো। এই দেখো, ইলিশ মাছগুলোকে ভালো করে আর একটা ধরে ধরে ভালো করে মাখাতে হবে, যেহেতু বড় মাছ তো দুদিকটা ভালো করে হলুদ আর লবণ লাগিয়ে নিতে হবে। এই দেখো, ইলিশ মাছ মাখিয়ে রেখে দিলাম। ইলিশ মাছটা মাখিয়ে এই কাঁচা অবস্থাতেই খানিকক্ষণ রেখে দেবো। এই 5-10 মিনিট হলুদ আর নুনটা মাখিয়ে রেখে দেবো। এরপর দেখো, একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি। মিক্সির যে ছোটো কন্টেনারটা হয় ওটা নিয়েছি। তাতে 2 চামচ সাদা সর্ষে দিচ্ছি। মিডিয়াম সাইজের যে চামচগুলো হয় ওই চামচেরই 2 চামচ সাদা সর্ষে দিলাম। এরপর দেখো, 2 চামচ কালো সর্ষে দিচ্ছি। সাদা সর্ষে কালো সর্ষে দেওয়া হয়ে গেল। এরপর সামান্য পরিমাণ লবণ দিলাম। মাছে লবণ মাখিয়ে রেখেছি, এখানেও লবণ দিলাম। এরপর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঝাল তোমরা যে যার মতো ইচ্ছা মতো খাবে, যদি কেউ বেশি ঝাল খাও বেশি কাঁচা লঙ্কা দেবে। এবার দেখো, মিক্সিটা চালিয়ে নিলাম, একটা পেস্ট তৈরি করব। এই দেখো, আমার সর্ষে বাটা আর নুন আর লঙ্কা দিয়ে পেস্টটা তৈরি হয়ে গেছে। পেস্টটা একটু শক্ত শক্ত আছে, তো ওই জন্য সামান্য পরিমাণ জল অ্যাড করছি। সামান্য পরিমাণ জল অ্যাড করলাম, আবার চাপাটা দিয়ে দিচ্ছি। মিক্সির চাপাটা দিয়ে আর একবার একটু চালিয়ে নেবো মিক্সিটাকে। এই মিক্সি চলছে, দেখো উপর দিয়ে লিকুইডটা বের হচ্ছে অল্প অল্প। না, আমার পেস্টটা এবার রেডি হয়ে গেছে। সর্ষের পেস্টটা রেডি হয়ে গেল। মেনলি আশা করি এবার তোমরা সবাই অল্প অল্প বুঝতে পারছো যে আমি কি করব আজকে। আজকের আমি তৈরি করব ইলিশ ভাপা। কম সময়ে কত তাড়াতাড়ি হয়ে যায় দেখো। এবার দেখো, ওই যে সর্ষের যে পেস্টটা করেছিলাম ওটা ছাঁকুনিতে ছেঁকে নেব। সর্ষের খোসাটা যদি ছেঁকে না নিই, তোমার যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে তাদের একটু প্রবলেম হয় সব সদ্য খেলে। ওই জন্য ভালো করে আমরা ছেঁকে নিই। ছেঁকে নিলে গ্রেভিটাও তোমার সুন্দর হয়, মিহি গ্রেভি হয় যেটা। একটু হার্ডি হয়ে গেছে বলে আরেকটু জল দিয়ে নিলাম। তো ভালো করে ছেঁকে নিচ্ছি। বড় ছাঁকনি হলে এই তোমার পেস্টটা ছাঁকতে সুবিধা হয়।
এই ছাঁকুনিটা দীপসার ছিল। দীপসার ছোটোবেলায় যখন খাওয়াতাম ভাতটা, যখন প্রেশার কুকারে গলিয়ে, তখন এই ছাঁকুনিতে ছাঁকতাম। এই দেখো আমার পেস্টটা একদম রেডি হয়ে গেছে। টিফিন বক্সে পেস্টটা নিয়ে নিয়েছি। একটা বড় সাইজেরই টিফিন বক্স নিয়েছি। এবার এই সর্ষে পেস্টটার মধ্যে আমি কয়েকটা জিনিস দেবো। এই দেখো, প্রথমেই দিলাম জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, তারপরে আর একটু লবণ দিলাম সামান্য পরিমাণ, ভাত দিয়ে খাবো তো তাই একটু হালকা নুন নুন হলে ভালো লাগে। তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আমি 2টো দিয়েছি, এবার তোমরা কেউ বেশিও দিতে পারো। মেন জিনিস যেটা সর্ষের তেল, এবার সর্ষের তেলটা দিয়ে দিলাম। তারপরে এই গ্রেভিটাকে ভালো করে চামচ দিয়ে ঘেঁটে নিলাম। দেখো মিহি হয়েছে, যেহেতু ছেঁকে নিয়েছি তো ওই জন্য ছিবড়াটা, সর্ষের ছিবড়াটা পড়েনি বলে একদম মিহি হয়েছে। এবার একে একে ওই হলুদ নুন মাখানো মাছগুলোকে এই সর্ষের যে গ্রেভিটা বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। 2 পিঠ ভালো করে মাখিয়ে নিচ্ছি। 4 পিস মাছ নিয়েছি। ইলিশ মাছটা বেশ বড়ই ছিল, দেখো পিসগুলো দেখলে বুঝতে পারবে। ওই গ্রেভিটার মধ্যে 4টে মাছ দিয়ে দিলাম। মাছগুলোকে ভালো করে ওই গ্রেভিটা লাগিয়ে নিচ্ছি। এরপর টিফিন বক্সের ঢাকাটা দিয়ে দিলাম, চাপা দিয়ে রাখলাম। এরপর ওভেনে কড়াটা বসালাম। কড়াই খানিকটা জল দিয়েছি। জলটা একটু ফোটার পরে যে স্ট্যান্ডগুলো হয় না, মানে আমরা ভাতের হাঁড়ি বা তরকারি রাখি যে স্ট্যান্ডগুলো, ওই স্ট্যান্ড একটা দিয়ে দিলাম। স্ট্যান্ডটা যেন জলে ডুবে না থাকে, অর্ধেক মতো যেন জলের মধ্যে থাকে স্ট্যান্ডটা। দেখো জলটা গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে। এবার ওই স্ট্যান্ডের উপরে টিফিন বক্সটা দিয়ে দিলাম। স্ট্যান্ডটা পুরো ডুবে যেন না যায়। স্ট্যান্ডের উপরে টিফিন বক্সটা বসিয়ে এরপর কড়ার লিডটা চাপা দিয়ে দিলাম। এই সময় ফ্লেমটা জোরে দেওয়া ছিল, তোমরা হালকা মিডিয়াম রাখবে এরপর থেকে, যাতে না, দেখো কড়াইয়ের যে ফুটোটা আছে ওখানে তোমার একটা কাগজ লাগিয়ে দিলাম, যাতে ভাপাটা ভালো হয়। এই অবস্থায় তোমার 20 মিনিট কি 25 মিনিট রাখবে ভাপেতে। দেখো লিডটা দিয়ে 25 মিনিট আমি রেখেছিলাম। 25 মিনিট রাখার পরেই দেখো লিডটাকে তুললাম। আমার ইলিশ ভাপা রেডি। টিফিন বক্সটা তখনই হাত দিতে যাবে না, কারণ খুব গরম তখন। আমি ঠান্ডা হওয়ার জন্য টিফিন বক্সের উপর থেকে ঠান্ডা জল ঢেলে দিয়েছিলাম। এই দেখো আমার ইলিশ ভাপা রেডি। যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। এইভাবে সবসময় আমাদের পাশে আছো জানি, তাও সবসময় এইভাবেই থেকো। থ্যাংক ইউ সো মাচ।